বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পদবীধারী ছিল, মন্ত্রী, এমপি এবং যারা সুবিধাভোগী ছিল দলের, তারা এখন এমনভাবে নিজের অর্থ সম্পদকে রক্ষা করার জন্য তারা এমনভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর সারা বাংলাদেশের নেতাকর্মীরা যাদের মামলা আছে তারাও বিভিন্নভাবে বাড়িতে এসেছেন বা আশেপাশে আছেন, কিন্তু যারা পদবীধারী নেতা ছিল এবং দল থেকে সুবিধা নিয়েছেন, তাদের কাছে অর্থ সম্পদ, যারা এই দুঃসময়ে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাদেরকে কাউকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তৃণমূল নেতাকর্মীরা এতিমের মতো এখন এমনভাবে আছে যে তাদেরকে নেতৃত্ব দিয়ে এখন আমাদের এই সময়ে কেউ সরাসরি নেতৃত্ব দিয়ে এগিয়ে আসলে অবশ্যই রাজপথ প্রকম্পিত হতো এবং সরকার যেভাবেই হোক তার স্থায়িত্ব রক্ষার জন্য সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য 5 বছর ক্ষমতা থাকার জন্য তো সরকার যে কোনোভাবে হোক বাংলাদেশের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিত। এখন আমাদের সবচেয়ে তৃণমূল নেতাকর্মীদের একটি আকাঙ্ক্ষা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, বাংলাদেশের যারা অতীতে তারা নেতৃত্ব ছিল তারা যেন অতি সহসায় দেশে এসে কর্মীদের সাথে যোগাযোগ করে যেন আবার দলকে উজ্জীবিত করে। বাংলাদেশের মানুষ কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে 18 মাস দেখেছে এবং বর্তমান সরকারের যে অবস্থা, মানুষ এখনোই সকালে সূর্য উঠলে বোঝা যায় দিনটি কেমন যাবে, ঠিক এখনোই মানুষ বুঝতে পারতেছে এই সরকার কীভাবে দেশ চালাবে। এই অল্প দিনে 12 তারিখে ক্ষমতার পর আজকে এই 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত বাংলাদেশে এমন এমন ঘটনা ঘটছে যা এই সরকার যে এই দেশটাকে এভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমার মনে হয় কেউ যদি চিন্তা করে সে বোকার স্বর্গে বাস করে। কারণ আমি বলবো তারেক রহমানের দোষ নয়, এখন এমন দেশটা ডক্টর ইউনূস এমন একটি খাদের মধ্যে ফেলে দিয়ে গেছে, মব জাস্টিস হতে আইন কানুন এমন একটি বিশৃঙ্খল অবস্থা হয়েছে যে পুলিশ প্রশাসনও তাদের দায়িত্ব নিয়ে তারা কাজ করবে না, এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে। যেহেতু পুলিশকে পিটিয়ে মেরেছে, জ্বালিয়ে মেরেছে এবং বিশ্ব প্রেক্ষাপটে আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে সারা পৃথিবীর খাদ্যদ্রব্যের দাম বেড়েছিল, এরপরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা দেশে এত উন্নয়ন করেছে, এরপরে মানুষের মুখে দুটো বাদ দিয়ে গেছে, বিভিন্ন ভাতা দিয়ে দেশটাকে এমন একটি উন্নয়ন অবস্থার মধ্যে রেখেছে, সারা বিশ্ব আশ্চর্য হয়েছিল যে করোনা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরও দেশটাকে কীভাবে এই শেখ হাসিনা এভাবে উন্নয়নের চরম শিখরের উপরে নিয়ে গেছিল। কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, এখন এই সরকার ক্ষমতায় আসার পর আপনারা দেখেছেন যে ইরানের সাথে যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে এখন তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে সারা বাংলাদেশের মেল কারখানা বন্ধ হবে এবং সারা বাংলাদেশের জিনিসপত্র দাম বাড়বে, এমনকি এলএনজি গ্যাস বিদ্যুৎ প্রকল্প চালাতে পারবে না, এলএনজি গ্যাসের দাম বাড়বে, সারা বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা হলে সারা বাংলাদেশ আবারও আন্দোলনের রাজপথে মানুষ কিন্তু এই যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জিনিসপত্র দাম বেড়েছে এটা কিন্তু মানুষ বুঝবে না, মানুষ কিন্তু রাজপথে নেমে আসবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিজয়ের পর এখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর দিন থেকেই জামাত এনসিপি তারা আন্দোলনের জন্য মুখিয়ে আছে। এখন তারা যে কোনোভাবে, আপনারা দেখেন, আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন, একটা মুখ্য মানুষও বোঝে যে ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে, এখানে বাংলাদেশ সরকারের কোনো হাত নাই। কিন্তু কি হলো, জামাত এনসিপিরা মিছিল বার করলো যে ঢাকাতে যে ইরানে হামলা কেন, খুনি তারেক জবাব চাই, তারেক জিয়ার জবাব চাই, ইরানে হামলা কেন, খুমিনি মরল কেন, এটা কি কথা হতে পারে? এর থেকে বুঝেন তারা কিন্তু এখন তারা মুখিয়ে আছে, মনে করেছে একটা আন্দোলন করে আওয়ামী লীগকে আমরা বিদায় করেছি, এখন তারা মুখিয়ে আছে যে কোনোভাবে হোক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আছে, যে কোনোভাবে হোক একটা আন্দোলন করে তারা আবার ছাত্র জনতাকে উদ্ধৃত করে এই সারা বাংলাদেশে জিনিসপত্র দাম বাড়বে, বিদ্যুতের সমস্যা,
এলএনজি গ্যাসের সমস্যা এবং আইন শৃঙ্খলার অবনতি, এগুলোকে পুঁজি করে তারা আবার একটা আন্দোলন করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে এই যুদ্ধ অপরাধী জামায়াত শিবির এবং এনসিপি এবং যারা জঙ্গিবাদ মৌলবাদ, তারা আবার বাংলাদেশে অধিষ্ঠিত ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার জন্য তারা মুখিয়ে আছে। বিএনপি যদি এখনও বিএনপি আওয়ামী লীগের প্রয়োজনে না, বিএনপি নিজের প্রয়োজনে যদি 5 বছর ক্ষমতায় থাকতে চায়, অবশ্যই তাকে আদালতের মাধ্যমে হোক বা কোনো আদেশ প্রধানমন্ত্রীর কোনো অর্ডিন্যান্স জারি করে হোক আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে একটি গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। আওয়ামী লীগ যদি রাজনীতি করে 5 বছর, বিএনপি অত্যন্ত ভালোভাবে দেশ চালাতে পারবে। জানুন, কারণ বিএনপির যে শত্রু এখন যেই স্বাধীনতা বিরোধী দল, তাদেরকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগের রাজপথে যথেষ্ট। তখন বিএনপি ক্ষমতায় থেকে দেশটিকে পরিচালনা করতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যেখানে যারা শুনছেন, সবার কাছে অনুরোধ করব, সবাই যে যেখানে আছেন, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ আপনার নিজের এলাকায় এই বিগত 25 বছর 30 বছর যারা পদ পদবী ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, আপনারা নিজেরাই ভালো করে জানেন আপনার এলাকায় কে কতটুকু দায়িত্ব পালন করেছে। 2024 সালের 5ই আগস্টের পর যারা 50,000 টাকার মালিক ছিল না, তারা শত শত কোটি টাকার মালিক হয়ে আজকে সম্পদ রক্ষার্থে তারা বিএনপি জামাতের সাথে লেহাজু করছে। আবার অনেকে বিদেশে থেকে ওখানে তারা থেকে কর্মীদের খোঁজখবর রাখছে না। তাদেরকে আপনারা চিহ্নিত করে আগামীতে যেন তারা আবার এসে এই দলের দুর্দিনে যারা 2024 সালের 5 আগস্ট পর রাজপথে আন্দোলন সংগ্রামী আছে, ফেসবুকও কাজ করে যাচ্ছে, দলের থেকে যারা সুবিধা নেয় নাই, তাদেরকে পুঁজি করে তারা যেন আবার ক্ষমতায় আসীনিত হওয়ার জন্য দলীয় মনোনয়ন পাওয়া এবং দলের পদবি যেন পেতে না পারে, সেই জন্য সবাইকে আবার ঐক্যবদ্ধ হয়ে সবাই ওয়াদাবদ্ধ হন। আর আরেকটি কথা, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে ধরনের টর্চারিং হচ্ছে, এখন সারা বাংলাদেশে তৃণমূলের কর্মীরা যারা দল থেকে 10 টাকা সুবিধা পায় নাই, এরকম লাখো লাখো কর্মীরা আজকে জেলখানায় আছে। তাদের কি একটি অবস্থা, নিপীড়িত নির্যাতিত হচ্ছে এবং তাদের পরিবার খেয়ে না খেয়ে এমন একটি অবস্থার মধ্যে আছে যে এই কর্মীদেরকে, এই যারা জেলে আছে, যাদের পরিবার অসহায় অবস্থা আছে, তাদেরকে যারা খোঁজ খবর নিচ্ছে না, যেসব দলের সুবিধাভোগী নেতারা ছিল, তাদেরকে আপনারা চিহ্নিত করুন। এবং এর মধ্যে সারা বাংলাদেশে অনেককে আমরা চিনি, প্রতিটি নির্বাচনী হিসেবে এমন অনেক নেতা আছেন যাদের অতীতে পদ ছিল না, এবং এই সব নেতারা যারা এই দুর্দিনে 18 মাস তৃণমূলের কর্মীদের জেলখানার মধ্যে যারা আছিল তাদের জামিনের জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তাদের পরিবারের খোঁজখবর নিচ্ছে, এবং তৃণমূল নেতাকর্মী যারা নিরীহ নিপীড়িত তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করছে। ওই সব লোকদেরকে, যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে আগামী দিন আমরা নেতৃত্বে এনে এবং তাদেরকে দলীয় মনোনয়ন দিয়ে যেন তারা আগামীতে এই দল আওয়ামী লীগের হাল ধরতে পারে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিল, এখন নেতা কেউ নাই। 2024 সালের 5 আগস্ট পর যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ফেসবুকে বিভিন্নভাবে দলের কর্মীদের সাথে যোগাযোগ রাখছে, তারাই নেতা। তাদের থেকে আগামী দিন আমরা এগিয়ে যেতে হবে। তাই আমি আবারও বলছি, বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমরা শুধু আন্দোলন হচ্ছে না এবং আমরা এগিয়ে যেতে পারছি না, সাংগঠনিক দুর্বলতা। শুধু একটি কারণে, যে কারণটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা যারা পদবীধারী ছিল, যারা এমপি মন্ত্রী ছিল, বেশিরভাগ তারা এত সম্পদের মালিক হয়েছে, তারা মনে হচ্ছে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসুক আর না আসুক, আমার তো অনেক টাকা আছে, আমি তো বিদেশে গাড়ি বাড়ি, আমার কোনো সমস্যা নেই, আমার স্ত্রী সন্তান আমার বিদেশে আছে, আমি কেন এই তৃণমূল, আমি কেন রাজপথে এখন যে হামলা মামলা শিকার হব, জেলে যাব। তাই তারা এখন লুকিয়ে আছে, তাদেরকে সহজে পাওয়া যাবে না। তাই এই চিন্তাগুলো করে এই জন্যই আমাদের কিন্তু আজকে আন্দোলন হচ্ছে না এবং আমরা এগিয়ে যেতে পারছি না। কিন্তু অতীতে এমন ছিল না। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাদের এত অর্থ সম্পদ মালিক ছিল না, তাই তারা রাজপথে আন্দোলন সংগ্রামে তখন তারা নেতৃত্ব দিয়েছে। কিন্তু এখন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হয়েছে, আমাদের জানা সত্ত্বে, আমরা যতটুকু চিনি, আওয়ামী লীগের
পদবীদের নেতা, বেশিরভাগ পদবীদের নেতা, মন্ত্রী মন্ত্রী যারা ছিল, তারা এতই অর্থ সম্পদের মালিক হয়েছে। এবং শুধু তারা না, তাদের আত্মীয় স্বজন যারা বিএনপি জামাত করেছে, তারাও বিভিন্নভাবে টেন্ডার, ব্যবসা বাণিজ্য করে, চাঁদাবাজি করে তারা এত টাকার মালিক হয়েছে, তারা তিন পুরুষও বসে খেলেও তাদের সমস্যা হবে না। তাই তাদেরকে আগামী দিনে আমরা রাজপথে পাবো না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, প্রিয় নেত্রী, যারা এখনও দলের নেতৃত্বে দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং তৃণমূল কর্মীদের খোঁজখবর নিচ্ছে এবং রাজপথে এবং ফেসবুকে দলের কাজকর্ম করে যাচ্ছে। এখন যেহেতু ডিজিটাল যুগ, 2024 সালের 5 আগস্টের পর যারা যা কিছু করছে ফেসবুকে, তাদের সব প্রমাণ আছে। তাদেরকে আগামীতে দলের নেতৃত্ব নিয়ে সারা বাংলাদেশে প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়নে অ্যাডহক কমিটি করে এসব নেতৃত্বকে দায়িত্ব দিয়ে দলটিকে এগিয়ে নিয়ে যাওয়া হোক। ইনশাল্লাহ খুব সহসাই আমরা আবার রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা নেতৃত্ব দিতে পারবো। এবং আরেকটি কথা, বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে পৃথিবীর কোনো শক্তি নাই মুছে দিতে পারবে না। আপনার কারো, আমরা যারা আওয়ামী লীগে করি, আমরা যত বড় নেতা হই, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সংযুক্ত হই বা তৃণমূলের একজন কর্মী হয়, আমাদের কোনো অবদান নাই। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে। এই জন্য বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি দেশ পেয়েছি। এই জন্য বঙ্গবন্ধুকে বাংলার মানুষ কোনোদিন ভুলতে পারবে না। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই 16 বছর একাধারে ক্ষমতায় থেকে এত উন্নয়ন করেছে, এত মানুষকে বিভিন্ন সহযোগিতা করেছে। এবং যা টেকনাফ থেকে তেঁতুলিয়া, জাফলং থেকে কুয়াকাটা, এমন কোনো জায়গা নাই যে বিদ্যুৎ পৌঁছে দেয় নাই। পার্বত্য চট্টগ্রাম হতে চর অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট করেছে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পৃথিবীর বাংলাদেশের কোনো মানুষ বলতে পারবে না। তাই বঙ্গবন্ধুর দেশ দিয়ে যাওয়া এবং বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়ন, এই দুটি কারণে আওয়ামী লীগকে মানুষ ভুলতে পারবে না। তাই বাংলাদেশের গ্রামগঞ্জে আমরা এখন ঘুরে বেরিয়ে দেখেছি যে মানুষের একটি কথা আগেই ভালো ছিলাম, শেখের বেটি ছাড়া এদেশকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না, তাকেই আবার প্রয়োজন। তাই সারা বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে যে কখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে। এবং আর বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি বাংলাদেশের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে না দেন, তাহলে আমি এই ছোট্ট একজন কর্মী হিসেবে আওয়ামী লীগের বলে দিতে চাই, আগামী 2 বছর আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। স্বাধীনতা বিরোধী শক্তিরা বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে, বিভিন্ন গুজব রটিয়ে আপনাদেরকে আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতাচ্যুত করেছে, এভাবে আপনাদেরকে ক্ষমতাচ্যুত করবে। তাই এখনও সময় আছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে এই গণতান্ত্রিক আওয়ামী লীগকে, স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনারা রাজনীতি করার সুযোগ দেন। আমি একটি কথা বলে যেতে পারি, যদি আপনারা এই সুযোগটা দেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে যুগ বাংলাদেশে হয় আওয়ামী লীগ ক্ষমতা থাকবে, না তো বিএনপি ক্ষমতা, এর বাইরে কেউ আসতে পারবে না। সরকারি দলও সব মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে, বিরোধী দলও সব মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। কথা বলে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদেরকে বলবো, ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।